আমাদের গার্ডেনের অবস্থা খুবই খারাপ, একদম মানে নাজেহাল অবস্থা। কারণ অনেক গাছ উঠেছে, এগুলি মানে ক্লিয়ার করতে হবে, খুবই ইমার্জেন্সি। আর আমাদের বাসাতে ছাদের উপর কাজ করাচ্ছে মিস্ত্রি, একদিন আসলে আর 2-4 দিন আসে না, এই অবস্থা আর কি। তো গার্ডেনে একটা জিনিস সুন্দর লাগছে যে এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর করে সরিষা ফুল গাছ উঠেছে। আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছে। বাট বাকি যে অবস্থা মানে ওইখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আর কি, এরকম আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আর আজকে আমি কিচেন থেকে ভিডিওটা অন করলাম। আর আজকে আমার অফ ডে বলতে আমার শরীরটা ইদানিং এত খারাপ যাচ্ছে। তো এখন থেকে চিন্তা করছি, আগে তো আমার সপ্তাহে একদিন ছুটি ছিল, তো যতদিন শরীরটা ঠিক না হয় সপ্তাহে 2 দিন করে ছুটি নিব, কারণ আমার শরীরের খুবই কন্ডিশন খারাপ যাচ্ছে। সবাই দোয়া করবেন। এখানে আমি ফার্স্টে দেখাচ্ছি কালি জিরে ভিজেছিলাম। আচ্ছা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলের পরীক্ষা চলতেছে, সো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ছেলেকে স্কুলে পাঠিয়ে তো আমি কিছু কাজ করে গিয়ে আমি উপরে চলে গিয়েছিলাম, একটু ঘুমাইছিলাম, কারণ যেহেতু আজকে আমি কাজে যাব না। ফার্স্টে আমি এখানে কালি জিরা ভিজিয়ে রাখছিলাম, সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠানোর পর ওকে নাস্তা খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। এখানে একটা হার্ড চিকেন মানে শক্ত চিকেন ভিজিয়ে রাখছিলাম। এখানে আমি গলদা চিংড়ি 1 প্যাকেট, সরি আমার কালকে থেকে কেন জানি ঠান্ডা লাগছে, তো গলদা চিংড়ির একটা প্যাকেট আমি এখানে ভিজিয়ে রেখেছি, মানে নামিয়ে রেখেছি। আর এই গলদা চিংড়িটা গত সপ্তাহে আমি ভুনা করেছিলাম, বাট এই সপ্তাহে 3টা প্যাকেট আনছিলাম, আর একটা প্যাকেট এখনো ফ্রিজে রয়ে গেছে। এটা দিয়ে আমি ভুনা করবো না, আমি বটবটি দিয়ে রান্না করব। আমার অনেক মজা লাগে বটবটির তরকারি, মানে বটবটি বলেন অনেকে, লম্বা সিম বলেন অনেকে, লুব্বা সিম বলেন অনেকে, এক এক জন্য এক এক রকম বলেন। যাই হোক, সমস্যা নেই। আর এখানে আমি প্যাকেটে দেখলাম পলিথিনে আমি কালিজিরা নামাতে, যে এখানে মেথি কালিজিরা টুকিটাকে অনেক কিছু রয়ে গেছে। তো এখানে বইম এগুলো আমি করব। এখানে কালকে ডাল রয়ে গেছে, কালকে তেমন কিছু রান্না করি নাই। আর এই তো এখন আমি এই ক্লিন করে তো আমি ভাত বসিয়ে দিব আর ফার্স্টে, কারণ আমার ছেলে একটু পরে চলে আসবে। আজকে যেহেতু পরীক্ষা ওর, তো খুব আর্লি চলে আসবে। আর ফুল গাছটার অবস্থা খুবই খারাপ। কয়েকটা ফুল ফুটেছে, বাট পানি দেওয়া হয় না। পানি দিতে কেন জানি আমার মনেই থাকে না। তো এখন আমি পানি দিব, আপনাদের নিয়ে পানি দিই চলেন গাছটাতে। যদিও এখন 12টা 12:30 বাজে। আমি ঘুমাইছিলাম, ঘুমানোর পর উঠে দেন আমি যখন ঘুমাইছিলাম মোবাইল সাইলেন্ট করে, দেন তখন দেখি বাংলাদেশের থেকে আপু ফোন দিছিল। তো আব্বুর সাথে অনেকদিন ধরে কথা হয় না। আমার ভাইয়ের মানে আমার ভাবির বেবি হবে, তো আমার ভাইয়ের সাথে একটু কথা বললাম, আব্বুর সাথে কথা বললাম, আমার ভাবির খবর নিলাম, ভাইস্তাদের খবর নিলাম। আমি আসলে খুবই কমই কথা বলি বাংলাদেশে, কারণ আম্মু নাই, তো মানে দেশে কথা বলে আমার কান্না আসে, কারণ আম্মুর কথা মনে পড়ে। তারপরেও আত্মীয় স্বজন থাকলে খোঁজখবর নিতে হয়। আর আমি ফোন না দিলে ওরাই ফোন দেয়, ওরাই খোঁজখবর বেশিরভাগ দেয়। আর আমি যে মনে করি না তাই না, আমি মন থেকে দূর থেকে ওদের জন্য মন থেকেই সবসময় দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আমার ফ্যামিলিকে সবাইকে ভালো রাখে। তো গাছে পানি দিলে এখানে পানি পড়ছে, মুছে নিতে হবে। তো যাই হোক, তারপরে একটু খোঁজখবর নিলাম, কথা বললাম অনেকদিন পরে আমার আব্বুর সাথে ভাইয়ের সাথে আর কি। তারপর দেন নিচে আসলাম, এসে আমি একটু চা ছিল বানানো, সকালে বানিয়ে রাখছিলাম, সকালে আর খাই না, কারণ আমি এত সকালবেলা আবার সকালে ব্রেকফাস্টটা করতে পারি না। দেন তারপরে আমি চা দিয়ে ভারী নাস্তা করিনি, 2টা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে ভাবলাম যে না, কিচেনে আসি, কাজগুলি শুরু করি। এখানে কি জানি আছে, একটা কালো জিরা নাকি, এটা আমি এখানে ঢেলে রাখবো। তো যাই হোক, এখন রান্নাবান্না করবো। ফার্স্টে ভাতটা বসিয়ে দিব, ডিম সিদ্ধ দিব। অনেকদিন ধরে আমার ডিম খাওয়া হয় না, আমাকে অনেকেই বলে তুমি ডিম খাওয়া হয় না। তো চিন্তা করছি এখানে আমি হাঁড়ি পাতিলগুলো রাখছি, এটা ডিম সিদ্ধ দিয়ে রাখবো। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখে কেমন আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে বা ভালো লাগে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না, আর সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো দেখতে থাকেন আমার সম্পূর্ণ ভিডিও।
এই তো দেখেন আমি রান্না চড়িয়ে দিলাম। এখানে আমি এই যে শক্তমুখী ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি ভুনা খেতে পছন্দ করি, বাট আমার ছেলে তো শক্তমুখী খাবে না, সেই জন্য আমার এখন কি করতে হবে, আলু দিতে হবে আমার ছেলের জন্য। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ছেলে যেটা পছন্দ করে আমি সেটাই করার সবসময় চেষ্টা করি, কারণ আমার কাছে আমার ছেলে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার, মানে আমি দিয়ে থাকি আর কি। প্রত্যেকটি মাই ছেলেমেয়ের মানে জন্য সব কিছু করে, তো আমার জন্য আমার ছেলে স্পেশাল। আমার ছেলে যেহেতু অনেক কিছু খায় না। আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজি না, যেহেতু ভুনা করবো না, যদি ভুনা করতাম তাহলে হালকা একটু ভেজে নিতাম। এখানে আমি বটবটি ধুয়ে নিলাম, এখানে ডিম শুধু দিয়েছি। অন্নপের জন্য 2টা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। যেহেতু আমার ছেলে চিংড়ি মাছ খাবে না, এটাও খাবে কিনা জানি না, তো নরম মুরগিটা খায়, শক্ত মুরগিটা খেতে চায় না। যাই হোক, এখন আমি কষানো চিংড়ি মাছের মধ্যে আমি এখন বটবটিটা দিয়ে দিচ্ছি। তো অনেক দিন ধরে আমার সবজি তেমন খাওয়া হচ্ছে না, ভুনা খেতে খেতে একদম ফেড আপ হয়ে গিয়েছি। তো যদিও আমি ভুনা বেশি পছন্দ করি, মাছ হোক মাংস হোক আর সাথে ভর্তা ভাজি এগুলো বেশি পছন্দ করি, বা সবজির খাবারটা আমার খুব কম হয়। আসলে কারণ হলো বাংলাদেশে থাকতে প্রচুর সবজি খেতাম, এখানে দেখা যায় কি আমার ছেলে আর আমি, মা ছেলে দুজনের সংসার। সো আমার ছেলে যেহেতু সবজি খেতে চায় না, আর আমি একার জন্য রান্না করব, একা রান্না করে পরে একা তো আর খাওয়া হয় না বেশি, আর একদম অল্প, আমি কখনই রান্না করতে পারি না, 2-3 জনের আন্দাজ করে রান্না করি। তো একটা মানুষ একা রান্না করে কয়দিন খেতে পারে, তাই না? আর বাসি জিনিস তেমন একটা ভালো লাগে না, যদিও আমি কোনো ভাত তরকারি ফালাই না, আমার এটা অভ্যাস নাই। যে অনেকে আছে না যে ফেলে দিলাম, ওইটা নাই, আমি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ফ্রিজে রেখে গরম করে খাই। আর ফ্রিজের জিনিস তো বেশি দিন রেখে খাওয়াটা ঠিক না, যার জন্য আমার একার জন্য আমার সবজিটা রান্না করা হয় না। আর এই বটবটি, এই যে এই সিমটা আমার অনেক অনেক পছন্দ, আমরা বটবটি বলে থাকি, অনেকে লুবা ছই বলে, লম্বা সিম বলে। তো যাই হোক, আমি বলি বটবটি, এক এক অঞ্চলে এক একভাবে বলে, আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চুলাটা কি অফ হয়ে গেল নাকি? তো অনেক দিন ধরে আমি মন চাচ্ছিল যে সিম দিয়ে, এই বটবটির সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আমি সবজিও যেহেতু খাওয়াই না, এটাও একটা সবজি তালিকায় পড়ে। সো কেননা এই সবজিটা দিয়ে আমি রান্না করি আর খাওয়া হবে। এখানে মাংসটা ভালো করে কষানোর পরে আমি আলু দিয়ে দিব। আর এখন যেটা করব, কালি জিরাটা ব্লেন্ড করে ভুনা করব। আর কালি জিরা কীভাবে ভুনা করে এটা আমি আপনাকে জানাবো, আপনারা অনেকে এইভাবে করে খান কিনা আমি জানি না, বাট আমি করি। আর এখানে আমি একটু সিম ধুয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি একটা ভর্তা বানাবো, সিম ভর্তা। জাস্ট অন্য কিছু দিব না, শুটকিও দিব না, দিব না, কারণ আমার ছেলে ভর্তা পছন্দ করে। তো ও যেহেতু শুটকি খায় না, কোনো মাছ খায় না, মাছ দিলে আর বেশি মজা লাগে। তো যেহেতু 2টার একটাও খায় না, তো ওর জন্য বিশেষ করে মাথায় রেখে আমি একটু হালকা মরিচ দিয়ে, একটু বেশি ঝাল দিব না, আমার ছেলের জন্য একটু ভর্তা বানাবো, ও ভর্তা ভাজি একটু বেশি পছন্দ করে। বাট শুটকি মাছ এই ভর্তা খাবে না, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এই ধরনের ভর্তা পছন্দ করে। তো আমি একটু ঝালটা কম দিয়ে আমি আমার ছেলেকে মজা করে খাওয়াই দিই, আর ও খুব এনজয় করে খায়। আর যদি আমার হাতের হয়, ও আমি যেদিন কাজে থাকি, ও বাসায় স্কুল থেকে এসে অল্প একটু ভাত নিয়ে খাবে, বলে কি আমি আজকে পেট ভরে খেতে পারি না, যতই মানে ভালো তরকারি, ওর ফেভারিট তরকারি হোক না কেন। আর যেদিন আমি বাসায় থাকি, আমার ছেলেকে মাশাল্লাহ লুকমা দিয়ে খাওয়াই দিই, ওই দিন মাশাল্লাহ আমার ছেলে একদম পেট ভরে ভাত খায়, ও তৃপ্তি মিঠে ভাত খায়। তো আসলে কাজের জন্য যেহেতু বাইরে জব করি, পসিবল হয় না, তো যেদিন ছুটি থাকে ছেলে পছন্দ অনুযায়ী রান্নাবান্না করার চেষ্টা করি। তো ঠিক আছে, আমার তরকারিটা হতে থাকুক, লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করি, আমি জানি না এভাবে কে করে থাকেন। ফার্স্টে একটা কড়াইতে আমি এখানে তেল গরম করে পেঁয়াজ কুচিয়ে দিলাম 2টার মতো বড় বড়, দেন আমি রসুন কুচিয়ে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি, এখানে 2-3টা তেজপাতা দিয়েছি দারচিনি অল্প করে, আর আদার্স কোনো মশলা দিই না। হ্যাঁ, লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ দিয়ে ভালো করে আমি সব মশলাটা, শুকনো মশলাটা একটু ভেজে নিলাম। মশলা বলতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দেন হলো তেজপাতা আর দারচিনি, আর পরিমাণ মতো লবণ, ভালো করে একটু ভেজে নিয়ে এখন আমি এটাকে ভুনা করব। আর এটা হলো কালিজিরা, যেহেতু আমার বাসায় পাটা পুতা নাই, আমার ইটালি বাসা আছে, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো, ছোটো একটা পাটা ছিল, ভর্তা বানাই খেতে পারতাম,
এখানে যেহেতু নাই সেজন্য আমি সকালে যে ভিজিয়ে রেখেছিলাম এটা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যদিও অত মিহি মিহি হয় নাই, কারণ হাত ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা সো টাফ। আর এখানে আমি একটু ভর্তা বানিয়েছিলাম, সিম ভর্তা যে বলেছি বানাবো। তো এখন আমি যেটা করব, এটার মধ্যে এটা মিক্স করে দিব, সামান্য জাস্ট একটু জিরা ফাঁকি আর 1 চিমটা হলুদ ফাঁকি দিয়ে ভালো করে এটা আমি ভুনা করে নিব। আর আমার ছেলের খুবই খুবই ফেভারিট এরকম কালি জিরা ভুনা, বা অনেকে ভর্তা বলে থাকে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, অনেক ইয়ামি হয়, অনেক মজা হয়। এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আমার কালি জিরা ভর্তা বা ভুনা দিয়ে যেটাই বলুক না কেন আমার হয়ে গিয়েছে। আমার ছেলে আজকে আশা করি পেট ভরে ভাত খাবে। আর যেহেতু আজকে আমি বাসায় আছি, কাজে যাইনি, আজকে আমি ছুটি নিয়েছি, তো আমার ছেলেকে আমি নিয়ে যাতে পেট ভরে ভাত খাওয়া দিব। আজকে আমার ছেলে এসে অনেক খুশি, কয়েকদিন ধরে বলতেছে আমি একটু কালি জিরা ভর্তা করো। ওই যে ব্লেন্ডার করা এটা সেটা ঝামেলা, কারণ আমি প্রতিদিন আর্লি কাজে যেতে হয়, কুইকলি করে রান্না শেষ করে তো হয় না। তো আজকে যেহেতু আমার কাজে যাইনি, বাসায় আছি, তো আমার ছেলের পছন্দ অনুযায়ী ভর্তাটা করে নিলাম। আর এই তো চুলাটা অফ করে দিলাম। দেন ফাইনালি আমার লোভনীয় কালি জিরা ভর্তা বা ভুনা হয়ে গিয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয়, ও সত্যি অসাধারণ হবে। এই যে ফাইনালি আমি ভাতও রান্না করে ফেলেছি। এখানে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। আর আমি দেখাচ্ছি আজকে আমি কি রান্না করেছি। এখানে বটবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। লাস্টে দিয়ে আমি ধনে পাতাটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম, অ্যাড করলাম, ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, মানে রান্নার চুলা থেকে নামানোর আগে দিতে ভুলে গিয়েছি। এটা আমার ছেলের জন্য ডিম আলু রান্না করেছি। কালকে ডালটা ছিল, একটু গরম করে রাখলাম। আর এখানে আমি শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর আমার ফেভারিট ভর্তা সিম ভর্তা, এখানে আমি চিংড়ি দিলাম সাথে। আর ভাবছিলাম কোনো মাছ দিব না, তো একটুখানি চিংড়ি দিলাম। চিংড়িটা আমার ছেলে খায়, সো এটা কোনো প্রবলেম হবে না। বাস শুটকি আর মাছ খেতে চায় না। তো এখানে বটবটি আছে, ছোট চিংড়ি একদম যে গিরি যে চিংড়িটা, ওইটা একটু ভেজে নিয়েছিলাম, চিংড়ি ভাজা ছিল। দেন ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে একটু তেল দিয়ে টেলে নিলাম। দেন তারপর সব কিছু একসাথে ব্লেন্ডার করে দিলাম, যেহেতু আমার পাটা নাই। তো এই ছিল আমার দুপুরে রান্নাবান্না। তো আমার রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা অনেক উপকারী, শুধু এটা খাওয়ার জন্য, মানে এটা একটা ওষুধের মতন কাজ করে। যেহেতু আমার রাত্রে হলে জ্বর উঠে, জ্বর থাকে প্রায়, তো এটার জন্য বেটার। আর পুরো শরীর যারা ব্যথা করে তারা এই কালিজিরা এইভাবে ভর্তা করে খেতে পারেন, এটা অনেক উপকার হয়। কালিজিরা আসলে অনেক রোগেরও ওষুধ বলা যেতে পারে। তো এই জন্য আমি মাঝে মাঝে করার চেষ্টা করি। আমিও নিজেও খেয়ে আমার ছেলেকেও খাওয়াই, তো দুজনেরও উপকার হয়। আর জ্বর ঠান্ডার জন্য উপকার। আমার ছেলের কদিন ধরে ঠান্ডা লেগে আছে, তো ভাবলাম একটু করে দিই। আর ওই যে বললাম ব্যথা ট্যাথার জন্য, সব রোগের জন্যই, সব রোগেরই ওষুধ বলা যেতে পারে। তো এখন আমি যেটা করব, চুলাটা ক্লিন করব। আমি রান্নাঘরটা ঝাড়ু দিব, পুরো বাসায় একটু ঝাড়ু দিব। পরে আমার ছেলে আসতো, ওকে আমি পেট ভরে আজকে নিজের হাতে খাওয়াবো। তো আজকে আমি তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।